তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আই হোপ কি তোমরা সব ভালো আছো। তো চলে আসলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আর এখন হচ্ছে রোজা চলছে, আর আমি এই ভিডিওটা পোস্ট করব হচ্ছে ঈদের পরে। তো তোমরা হয়তো কম বেশি সবাই দেখেছো যে ওই লিনটা মারতে গিয়ে পড়ে গিয়েছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিলো ছোটোখাটো। এখন টেনে টেনে বোমের মতো এখন টেনে টেনে যেতে হচ্ছে একা একা। হয়ে গেল। ছোটোখাটো বলতে মোটামুটি অনেক কিছুই ক্ষতি হয়েছে আমার। তো বাইকের দিকে তাকালে দেখতে পাবে বাইকটা আমি হয়তো এরকমভাবে ধুয়ে ধায়ে রেখেছি, বাট এর ভেতরে অনেক কিছু খারাপ হয়েছে। এগুলো পুরো চাঁচার দাগ হয়ে গেছে, আর আর গাড়ির অবস্থা মানে পুরো এগুলো চেঁচে গেছে। আর এদিকটার অবস্থা দেখো, পুরো চেঁচে গেছে একদম। আর গাড়ির এখানে থ্রটেলটাও একটু প্রবলেম করছে। আর এদিকে এগুলো সব মানে টোটালি ক্লাচ কেবিলটা কেটে গেছে পড়ে, আর পেছনের ব্রেক তো ধরছেই না। এদিকে হচ্ছে এই যে পেছনের ব্রেকটা যেদিকে পড়েছে দুমড়িয়ে, আর আমার পায়ের অবস্থা তো পুরো এই সাইডটা পুরো ছিলে গেছিলো। আর এদিকে তো পায়ের আঙুল থেকে পুরো অর্ধেক উঠে চলে গেছিলো। আর এই যে হাত টাত পুরো ছিলে গেছে, পায়ের অবস্থা। আর এদিকে হাঁটুটাও একদম এখান থেকে ছিলে ভেতরে রক্ত। আর হাতটা টুকটাক একটুখানি হালকা মানে ছিলে ফেলে গিয়েছিল। তো পায়ে ব্যথা ছিল, হাঁটতে পারছিলাম না। তো এই কারণেই মোটামুটি ওই 10 দিন মতো বেরোয়নি। তো তারপরে আজকে বেরিয়ে ব্লগটা শ্যুট করছি, যে আপডেট দেওয়ার জন্য। অনেক দিন হয়তো মানে ভিডিও করতে পারি না, ঠিক আছে। এমনিতেই সেরকমভাবে বেরোনো হয় না আর আগের মতো। আর তার উপরে আবার গাড়িটা এরকম সমস্যা হয়ে গেল, কি বলবো, মানে অনেক টেনশানে আছি। আর বুঝতেই তো পারছো, কাজ করতে হয়, টাকা পয়সারও প্রবলেম আছে। আর এইসব গাড়ি তো মানে খারাপ হলে একেবারে 1000-1200 টাকায় কিছু হবে না, মিনিমাম 4-5 হাজার টাকা তো খরচা আছেই এমনি এদিক ওদিক করে। তো দেখি কতদূর কি ঠিক করতে পারি না করতে পারি। এমনি মন মেজাজ খারাপ। আর সবাই বেরোচ্ছে, হ্যাঁ ঈদের দিনও হয়তো বেরোবো না, সবাই বেরোচ্ছে। আর আমার বেরোতে ভালো লাগছে না বন্ধুদের সাথে। ইচ্ছা হচ্ছে যে একটু বেরোই, কিন্তু কি করব, পরিস্থিতি না, গাড়িটাও সারাতে হবে, একটু মন দিয়ে কাজও করছি। আর কি বলবো, গাড়িটা খুব তাড়াতাড়ি সারিয়ে আনবো, আবার খুব তাড়াতাড়ি সেই টানাটানি লিনের ভিডিও আবার হবে। হ্যাঁ, একটা ছোট ভুলের জন্যে এইটুকু মিস্টেক, মানে একটা ছোট ভুল তো অনেক কিছু শিক্ষা দিয়ে দেয়। আর কি বলবো, কিছু বলার নেই। আর মানে ভেতরে কষ্ট হচ্ছে, বাট বাইরে থেকে হেসে কথা বলছি। তো এটাই হচ্ছে ছেলেদের জীবন, যতই কষ্ট থাকুক ভেতরে চেপে রেখে বাইরেটা হাসি খুশি থাকতে হয়। তো বাইক হচ্ছে ছেলেদের একটা স্বপ্ন। আর অনেক কষ্ট করার পরে যখন এই স্বপ্নের জিনিসটা কেনার পরে যখন পড়ে যায় বা ভেঙে যায়, এই সৌভাগ্য আমার মানে সেরকম কিছু ক্ষতি হয়নি, যা হয়েছে হালকার ওপর থেকে হয়েছে। তো এর জন্যে অতটা বেশি ক্ষতি হয়নি, যা হয়েছে মোটামুটি অল্পর ওপর থেকে হয়ে গেছে। খুব শীঘ্রই এটাকে চেঞ্জ করব দেখি। আর আগের দিন তো কী বলবো, মানে ওই অ্যাক্সিডেন্টটা হওয়ার আগে আরও একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার জন্যে এখানে আমার ইউটিউবের নাম দিয়ে যে কালো উইন্ড স্ক্রিনটা লাগানো ছিল সেইটা ভেঙে গেছে। হ্যাঁ, তো আর কি বলবো, ব্যাক টু ব্যাক দুটো অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো তার জন্য গাড়িটা মানে পুরোপুরি খারাপ হয়ে গেছে, সামনের হ্যান্ডেলটা ভেঙে গেছে, অনেক কিছু হয়েছে। ক্লাচ কেবিল বা এক্সিলেটার কেবিল এগুলো তো ভালো করে ঘুরছেই না। তো সব কিছুই মোটামুটি চেঞ্জ করতে হবে। আর ভালো করে সারাতে গেলে এখন মিনিমাম হয়তো 5,000 টাকার উপরে খরচা আছে। আর এগুলো হয়তো লুকিং গ্লাসটাও আমি চেঞ্জ করতে পারি। তো যত তাড়াতাড়ি সম্ভব আমি গাড়িটাকে আবার নতুন লুকে ফিরিয়ে আনবো। এই যে মিরার টিরারগুলো আছে এগুলো হয়তো চেঞ্জ করে দেবো। জেটেক্স টেনারের যে মিরারগুলো হয় না, বা ইন্ডিকেটারওয়ালা মিরার, ওইগুলো লাগাবো। আর টুকটাক একটু হালকা হয়তো স্টিকার র্যাপ ট্যাপ হালকা করাতে পারি, কারণ গাড়িটা হয়তো ঘষে ঘাসে গেছে, সাইডগুলো দেখতে বাজে লাগছে। এর জন্য হয়তো ছোটোখাটো একটা র্যাপ করাতে পারি, মানে হালকার ওপর থেকে, পুরো ফুল বডি না, জাস্ট একটা। তো V3 যেরকম একটা অন্যরকম লুক আনবো, এটা আমি কথা দিচ্ছি ভিডিওর মধ্যে। আর আবার তো রোলা জমবে। হ্যাঁ, প্রশান্ত দা ওরা মন্দারমণি গেল, দীঘা গেল, বাট আমার যাওয়ার জন্য বলেছিল। কি করব, পরিস্থিতির শিকার, এখন যাওয়া যাবে না সেরকম খরচা করলে। আর এই গাড়ি নিয়ে আমি কিভাবে যাব, ওনাদের গাড়ি করে যেতে সত্যি কথা ভালো লাগে না। যেখানে যাব নিজের গাড়ি নিয়ে যাব, এটা একটা শখ। তো
এটা না হলে আর ভালো লাগে না, কী বলবো। ওনারা ঘুরে আসলো, সব কিছু মজা টজা করছে, করুক, কোনো ব্যাপার না। তো যখন আমার গাড়ি ঠিক হয়ে যাবে, আমার গাড়ি নিয়ে ইনশাল্লাহ একদিন যাব। তো ওনাকে আমি বলেছি পছন্দ থাকে যে যাও ঘুরে এসো, পরে গাড়িটা ঠিক করার পরে আবার একবার যাব আমরা সব একসাথে। তো সাদের ওদিকে লাইসেন্সটা হয়ে যাচ্ছে, আর সোহেলের তো লাইসেন্স টাইসেন্স সব আছে। তো আবার ফের গ্রুপ রাইড হবে, ধামাকা রাইড হবে, দেখতে পাবে আবার। তো আজকে ইচ্ছা হচ্ছিল যে একটু চালানোর ভিডিও করি, বাট চালানোর ভিডিও কী করে করবো, গাড়ির অবস্থা তো পুরোপুরি খারাপ। আর ভিডিও করলেও সেরকমভাবে ফিল দিতে পারবো না, কারণ পেছনে ব্রেক ধরছে না, আর গ্যাপিং ট্যাপিং সেরকমভাবে রাস্তায় নিতেও পারবো না, সামনের ব্রেকের উপরে ডিপেন্ড করে চলতে হয়। তো ওই জন্যে আর মোটো ব্লগিং সেট আপ নিয়ে বেরোয়নি, জাস্ট নর্মাল ফোন নিয়ে বেরিয়ে গেলাম যে একটা আপডেট দেওয়ার জন্য যে কেন ভিডিও আসছে না। এগুলো জাস্ট ছোটোখাটো জিনিসগুলো বলার জন্যে, যে পায়ে ব্যথা, তার উপরে গাড়ি যেরকম অবস্থা, এর জন্যে মানে মোটিভেট করার জন্য। সত্যি কথা, একটা বন্ধু দরকার। তো মোটামুটি আমার পেছনে অনেকজনই আছে, প্রশান্তদা আছে, সোহেল আছে, আর সাদ আছে, এরা মোটামুটি আরও অনেক আছে, সবার নাম তো আর বলা যাবে না। তো মা বাবা তো অলওয়েজ আছে, সাপোর্ট করে। তো এদিকে গাড়ির ইন্স্যুরেন্সটাও ফেল হয়ে গেছে, সেটাও আবার ঠিক করতে হবে। তো তারপরে সব মিলিয়ে খুব তাড়াতাড়ি হয়তো খুব বেশি আর 1 সপ্তাহ, তো তার মধ্যে গাড়িটা একদম পুরো ঠিকঠাক করে নিয়ে চলো বেরিয়ে যাবো আবার। কোনো অসুবিধা নেই, আবার ফের রোলা জমবে, আবার অনেক অনেক সুপার বাইকের সাথেও কোলাব হবে। তো ভিডিওগুলো দেখতে পারবে চ্যানেলে। তো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো আরেকটা কথা বলার ছিল, যে গাড়িটা যখন আমার ক্লাস হয়েছিল, যখন পড়ে গেছিলো, ভেঙে গেছিলো, আর হাত যখন ছিলে গেছিলো, তো বাড়িতে যখন এসছিলাম, তো কি বলবো, কান পড়ানোর মতো অনেকেই ছিল মা বাবাকে, যে এরকমভাবে গাড়ি চালায়, তার জন্য এরকম হয়। আসলে সব কিছু তো জোরে চালানোর জন্য হয় না, মাঝে মাঝে কিছু পরিস্থিতিতেও হয়ে যায়। আর সত্যি কথা বলতে গাড়ির স্পিড তেমন একটা ছিল না আমার, মানে অন্য সময় আমি ওই লিনগুলো, সত্যি কথা বলতে 112-13 ওই লিনগুলো নিয়েছি, কিন্তু আগের দিন 65-70 লিন নিতে গিয়েও হট করে পড়ে গেলাম, কীভাবে জানি না। তো হয়ে যায়, রাস্তায় বেরোলে এরকম একটু একটু হয়। তো লোকের কথা বিশ্বাস করা মানে ভুল করা। তো মা বাবাকে অনেকজন অনেক কথা বলে, যে এরকম গাড়ি চালায়, এই করে সেই করে, বাড়ি নিয়ে ভিডিও করে, কি করে এগুলো, পাগলের মতো একা একা বকে। ঠিক আছে ভাই, এই পাগলটা যখন একটা জিনিস করে দেখাবে, আর ইনশাল্লাহ একদিন না একদিন তো কিছু একটা হবে, তো তখন সবাইকে দেখিয়ে দেবো, পাড়ার লোক বলো, রিলেটিভ বলো, সবকে তখন দেখিয়ে দেবো। এখন কিছু বলতে পারছি না, কারণ কোনো আয় হচ্ছে না, কিছু হচ্ছে না, তো কিছু বলে লাভও নেই। যখন হবে তখন ঠিক দেখিয়ে দেবো। আর লোকের কথা বিশ্বাস করে না বাবা মা, এটা অনেকটা একটা সাইড এফেক্ট আমার জন্যে। তো সত্যি কথা বলতে অনেক সাপোর্টিভ আমার বাবা মা, সব কিছু মেনে নেয়। তো এইটুকুই একটা ছোট আপডেট দেওয়ার ছিল, যে ভিডিও আসছিল না, তো এইটুকু একটা ছোটো আপডেট দেওয়া ছিল। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা আর বেশি বড় করবো না, আবার চালানোর ভিডিও আসবে খুব তাড়াতাড়ি গাড়িটা সারিয়ে আনার পরে। তো চলো ভিডিওটা শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, সেভ লাইফ, টেক কেয়ার, বাই।